এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা ক্যাপলারের 3টি সূত্র নিয়ে আলোচনা করব। ক্যাপলারের 3টি সূত্র 2টি ভিডিও হবে, মানে প্রথম ভিডিওতে আমরা ক্যাপলারের প্রথম সূত্র এবং তৃতীয় সূত্র আলোচনা করব। নেক্সট একটা ভিডিওতে ক্যাপলারের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। তো ক্যাপলারের প্রথম সূত্র বলতেছে যে সূর্যকে ফোকাস বা উপকেন্দ্র রেখে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান। অর্থাৎ আমরা যদি একটা উপবৃত্ত কল্পনা করি, এটা একটা উপবৃত্ত। উপবৃত্তের ফোকাস বা উপকেন্দ্রে সূর্য বিদ্যমান, আর গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষে প্রদক্ষিণ করে। এখানে গ্রহ, মানে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে কি করে? প্রদক্ষিণ করে। সূর্যকে ফোকাস বা উপকেন্দ্রে রেখে। তো এটা ছিল কেপলারের প্রথম সূত্র। কেপলারের তৃতীয় সূত্র বলতেছে যে গ্রহের পর্যায়কালের বর্গ গ্রহ থেকে সূর্যের গড় দূরত্বের ঘন এর সমানুপাতিক। সো ব্যাপারটাকে এক্সপ্লেনেশন করলে কি হয়? ধরি এটা একটা সূর্য। এখন সূর্য থেকে উপবৃত্তাকার কক্ষপথে একটা গ্রহ, আরেকটা গ্রহ। প্রথম গ্রহ থেকে দূরত্ব R1 পর্যায়কাল T1, দ্বিতীয় গ্রহ থেকে দূরত্ব R2 পর্যায়কাল T2। তো এই সূত্র অনুযায়ী আমরা গ্রহগুলো দ্বারা সূত্র লিখতে পারি যে R1 হোল কিউব বাই R2 হোল কিউব, T1 হোল স্কোয়ার বাই T2 হোল স্কোয়ার। অর্থাৎ গ্রহের পর্যায়কালের বর্গ গ্রহ থেকে সূর্যের গড় দূরত্বের ঘনের সমানুপাতিক। তো কেউ যদি নোট করতে চাও তাহলে আমি দুইটা সূত্র আবার রিপিট করতেছি। প্রথম সূত্র, সূর্যকে ফোকাস বা উপকেন্দ্র রেখে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান। আর তৃতীয় সূত্র, গ্রহের পর্যায়কালের বর্গ গ্রহ থেকে সূর্যের গড় দূরত্বের ঘনের সমানুপাতিক।